এই গণ অভ্যুত্থানকে নিজের প্রমাণ করতে পারলে কার লাভ, এবং আপনারাও সেই প্রচেষ্টায় সামিল হয়েছেন কিনা? আমি যতদূর মনে করতে পারি, কদিন আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপির পক্ষ থেকে 848 জন শহীদ বা নিহতের একটা নামের তালিকা দেওয়া হয়েছে, যারা বিএনপি অথবা তার অঙ্গ সংগঠনের কর্মী, সমর্থক অথবা নেতা। জাতিসংঘ বলছে নিহতের সংখ্যা বা শহীদের সংখ্যা 1400, তার 848 জনই যদি ছাত্র দল বা বিএনপির হয়, তাহলে 848 জন না, 848 জন। হ্যাঁ, মানে তারা না, ট্রাইব্যুনালে যেটা দেওয়া হয়েছে সেটা 848 দাবি করছে, সেখানে 848, আর যেটি বিএনপি তালিকা প্রকাশ করেছিল তার নেতাদের, সেটি 427 ছিল। ধন্যবাদ। এই সর্বশেষ সময়ে এই বিগত এই একদিন ধরে যে আপনার চলমান রয়েছে জুলাই আগস্ট আন্দোলনের ক্রেডিট ছিনতাইয়ের যে ঘটনাগুলো, যে কে পানি কিনে দিয়েছে, হ্যাঁ, কে একটা মোবাইল কিনে দিয়েছে। ছিনতাই মানে মালিকানা কার? আসলে মালিকানা হলো ছাত্র জনতার। আচ্ছা। এবং সেখানে সকল ছাত্র সংগঠনের অংশীদারিত্ব ছিল, এখানে কারো একক কৃতিত্ব নেই। এই লক্ষ লক্ষ ছাত্র জনতা এই বুলেটের সামনে দাঁড়িয়েছে, কে একটি মোবাইল কিনে দিয়েছে, কে সামান্য পানি সরবরাহ করেছে, এগুলো আমি আজকে দেখে এবং খুবই মর্মাহত হয়েছি। এবং সারাদিন এগুলো নিয়ে আমি অনেকের সাথে কথা হয়েছে, যে এই ধরনের খুবই দুঃখজনক এবং নিন্দনীয় ঘটনাগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম, এবং দায়িত্বশীল পর্যায় থেকে, এবং কোন ছাত্র সংগঠন কিংবা কে বা কারা এই কাজগুলো করছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু সেগুলো স্পষ্ট হয়েছে। কিন্তু ধরেন মুগ্ধ যখন বলছিল পানি লাগবে, পানি, সেই পানি দেওয়াটা যদি গৌরবের হয়, সেই পানি একটা সংগঠন যদি পানি সরবরাহ করে, সেটাকে আপনি কেন ছোট করে দেখবেন? আপনি এখানে মুগ্ধ যে পানি দেওয়ার যে বিষয়টি, এটি বাংলাদেশের 1971 সালের পরে অন্যতম মর্মস্পর্শী এবং হৃদয়স্পর্শী ঘটনা। আপনি সেটার সাথে তো শাহবাগে ওই কারণ বাজার থেকে পানি নিয়ে আসা হয়েছে, এই ঘটনা কি যদি সম্পৃক্ত করেন, সেটি তো খুবই অনাকাঙ্ক্ষিত। এটি এক নয়, এটা ইতিহাসের অংশ হয়ে গিয়েছে। মুগ্ধর আমি বলতে চাচ্ছি যে প্রত্যেকেরই ছোট ছোট অবদানের নিশ্চয়ই একটা ভূমিকা আছে। জি, আপনি যদি এই ধরনের, আমি বোঝাতে ব্যর্থ হচ্ছি কিনা জানি না, আমি আবারও বলছি, একটি মোবাইল কিনে দেওয়ার ঘটনা আছে, সোশ্যাল মিডিয়ায় এসেছে, খুবই নিন্দনীয়। আমি আবারও বলছি, স্পষ্টভাবে বলছি, খুবই নিন্দনীয় ঘটনা। আমরা ছাত্রদল কি কাউকে মোবাইল কিনে দেইনি? আমরা কি এই সর্বশেষ আন্দোলনে যারা সমন্বয়ক হিসাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে ছিল, তাদের নিকট অর্থ কি ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া হয়নি? কয়েক লক্ষ লক্ষ টাকা কি দেওয়া হয়নি? আমরা কি বলে বেরিয়েছি? এই ফার্স্ট শুধুমাত্র এই আপনার এই কথার প্রেক্ষিতে আমি জাস্ট সামান্যটুকু তবে আসার কথা। আজকে স্পষ্টভাবে বলি, এই সরকারের, নির্দলীয় সরকারের যে 3 জন উপদেষ্টা রয়েছে ছাত্র সংগঠন প্রতিনিধি হিসাবে, সেখানেও কেউ না কেউ আপনি দেখবেন শীঘ্রই কিন্তু জাতির সামনে সব কিছু উন্মোচন করবে, যে এই ছাত্র দলের কাছ থেকে কী ধরনের সহযোগিতা তারা পেয়েছে। এবং ব্যক্তিগতভাবে আমি বলেন, আমার সাধারণ সম্পাদক বলেন, এবং সরাসরি আমাদের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিকট থেকে তারা কী ধরনের এই রাজপথের ভূমিকার জন্য বারবার আমাদের স্মরণপূর্ণ হয়েছে, এবং আমরা তাদেরকে কীভাবে আশ্বস্ত করেছি সেটা আপনি কার্জন হলের সামনে বলেন। আমি অপর সংগঠনকে কিন্তু ছোটো করছি না, আমি আবারও আপনার প্রশ্নের স্পষ্ট জবাব দিয়েছি, এটি কারো একত্রিত নয়। তো কার্জন হলের যে সর্বশেষ ছাত্রলীগের যে বিতাড়ন ঘটনা, সেদিন সন্ধ্যা না মানে বিকেল থেকে রাত 8টা 9টা পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে সেখানে আসিফ ছিল উপদেষ্টা সহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের এবং আশেপাশে ছাত্রদলের কারা কারা ছিল, সেইটি ফুটেজটি বিশ্লেষণ করে আপনারা দেখতে পারবেন। তারপর আপনি আসেন প্রতিটি, এই যে শহীদ মিনারে আরেকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আজকে ঘটেছে সোশ্যাল মিডিয়ায়, এইগুলোর সাথে একটি সবচেয়ে আসার কথা হলো ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই। আজকের সারাদিনের এই জুলাই আগস্ট আন্দোলনের ক্রেডিট ছিনতাইয়ের ঘটনায় ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই। আমরা হয়তো আমাদের কিছু নেতাকর্মী রয়েছে, তারা তাদের স্মৃতিচারণ করেছে। যে নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় যাবে, ফলে আপনারা তো না, আমরা সেভাবে ছাত্রদলকে গড়ে তুলেছি, এবং আমরা চেষ্টা করে যাচ্ছি যেন আমাদের দ্বারা কেউ মর্মাহত না হয়, কোনো ক্যাম্পাসে কিংবা কেউ সোশ্যাল মিডিয়াতেও যেন আমাদের তো বট বাহিনী গড়ে তোলার প্রয়োজন নেই, অনেকের প্রয়োজন রয়েছে, ছাত্রলীগের ছিল। আমি শেষ করে নিচ্ছি, আপনি শহীদ মিনারে এই আরেকটি ঘটনায় আসছে, দেখুন অনেকেই এই সোশ্যাল মিডিয়ায় একটি ছাত্র সংগঠনের নাম উল্লেখ করে যে তারা লাঠি সরবরাহ করেছে শহীদ মিনারে। তো আপনি এই কোন ছাত্র সংগঠনের নাম বলতে কি ভয় পান রাকিব?
না, এটা আল্লাহর রহমতে ভয়টা তাহলে একটা ছাত্র সংগঠন আমরা কেন বলছি? আমরা কখনো যেহেতু খুনি হাসিনার বিরুদ্ধে প্রকাশ্যে রাজনীতি করেছি, আল্লাহর রহমতে, আল্লাহ ব্যতীত আমরা এই পৃথিবীতে কাউকে ভয় পাই না ছাত্র দলের কেউ। তো সেজন্য আমি বলছি, আমি নাম উল্লেখ করছি না, তাদের প্রতি কিছুটা সম্মান রেখে। শহীদ মিনারে লাঠি সরবরাহ করেছে এবং 1000 কিংবা 500 বলা হচ্ছে, আর ছাত্র দলের নেতা কর্মীরা জিআই পাইপ নয়াপল্টন পার্টি অফিস থেকে রিক্সা যুগে এই শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়েছে। এবং সেটা কিন্তু এই যে আজকে যারা সমন্বয় শীর্ষ সামনে সারি সমন্বয় করেছেন তাদের অনুরোধে, এবং একদিনের ঘটনা, কিন্তু ক্যাম্পাসে যতদিন আমরা যেদিন হল প্রতিটা দিন। আপনাকে একটু থামাই ভাই, পরিষ্কার মানে ছাত্রদল বড় সংগঠন হিসেবে তাদের যে অবদান ছিল সেটা নিয়ে সম্মত কোনো বিতর্ক নেই। রাশেদ, আপনাকে এই প্রশ্নটা করার উদ্দেশ্য হচ্ছে, আপনি এই আন্দোলনের একদম শুরুর যে ঘটনা 2018 সেখান থেকেই আপনার উদ্ভব, এবং সেখান থেকে আপনারা এখন মেন বা মূলধারার একটি রাজনৈতিক দলের আপনি দ্বিতীয় মানুষ। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, ক্রেডিট নেয়ার যুদ্ধের সঙ্গে নতুন যে একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির উদ্যোগে, সেইটার সেকেন্ড ম্যান মানে সদস্য সচিব কে হবেন তার কোন আন্তঃসম্পর্ক আপনি খুঁজে পান? মানে সেখানে সাবেক শিবিরের কেউ হবে নাকি সাবেক বামপন্থী কেউ হবে, এরকম কোনো বিভাজন হলো কিনা? এখন আমার যেটি মনে হচ্ছে যে মানুষ মাত্রই শিবির, এরকম মনে হচ্ছে। মানে ফেসবুকে আমি দেখেছি অনেকে লিখছে, আসলে এখন এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা শুরু হয়েছে, এখন আসলে সন্দেহ তৈরি হচ্ছে যে কে শিবির কে শিবির না। নাগরিক কমিটির পক্ষ থেকে কিন্তু এই ধরনের যে আপনার সমালোচনা, সেটা সূত্রপাত, এবং দেখেন সেই সূত্রপাত আজকে সারা দেশে কিন্তু ছড়িয়ে পড়েছে, এবং নতুন একটি রাজনৈতিক শক্তির উত্থান বা নতুন একটি দল, সেটা কিন্তু ভাটা পড়ল। তারা দাবি করতে পারে না এটি সাধারণ ঘটনা, বাট এটি আসলে সাধারণ কোনো ঘটনা হলে আজকে টকশোর আয়োজনটা হতো না। হয়তো এরকম আরও অসংখ্য টকশো আজকে রাতে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে হচ্ছে। দেখেন, আমরা শুরুতেই যেটি বলেছিলাম, যখন আপনি সবার মর্যাদা, সবার অর্জন সেটি স্বীকার করবেন না, তখন কিন্তু একটি সময় না একটা সময় এই ক্ষোভের বিস্ফোরণ ঘটবে। এতদিন শিবির যেটি করেছে, যে তারা চুপ ছিল, তারা যে তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে সেটি নিয়ে মুখ খোলে নাই। কিন্তু যখন দেখছে যে আসলে তাদের যে অর্জন, ত্যাগ, সেটি আসলে মূল্যায়ন করা হচ্ছে না, তখন তাদের মধ্যে অনেকে আছে এটি আসলে তুলে ধরছে, লেখালেখি করছে। সবাই তারা একরকম না, হয়তো যারা শীর্ষ নেতৃবৃন্দ তারা এটি নিয়ে কথা বলছে না। এর আগে দেখেন, আমরা কিন্তু এই কথাগুলো আমাদের ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ আমরা বলেছি। এমনকি বিএনপির পক্ষ থেকে বলেন বা ছাত্রদলের পক্ষ থেকে শীর্ষ পর্যায় থেকে না আসলেও অনেকে কিন্তু এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে, অন্যান্য দল থেকেও এসেছে। আমরা বারবার বলে আসছিলাম যে ৭১-এর পরে যেমনিভাবে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ মুজিব ক্ষমতা কক্ষিগত করেছিল, ঠিক একই স্টাইলে একইভাবে ২৪-এও কিন্তু সেই ক্ষমতা কক্ষিগত করা হয়েছে, একটি একপাক্ষিক সরকার গঠিত হয়েছে। আমরা শুরু থেকেই বলে আসছিলাম যে আপনি যদি জাতীয় ঐক্য সংহতির জাতীয় সরকার গঠন না করেন, তাহলে আগামীতে পরিস্থিতি সামলাতে পারবেন না। এখন কি পারতেছে? আজকে আমরা যারা ফেসিবাদ বিরোধী শক্তি ছিলাম, তাদের ভিতরে মতানৈক্য, তারা বিভাজিত, তাদের চাওয়া পাওয়ার ভিন্নতা, এই সুযোগে কিন্তু আওয়ামী লীগ বলেন, ছাত্রলীগ বলেন, তারা ফিরে আসতে পারে। আমাদের এই বিভাজন দেখে, আমাদের এই রুটি নিয়ে ভাগাভাগি দেখে তারা কিন্তু হাসতেছে। আজকে দেখলাম যে শেখ হাসিনা লাইভে এসেছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। শেখ হাসিনা লাইভে এসেছে এবং আওয়ামী লীগের পেজ থেকে একটি পোস্ট দিয়েছে, সেটি আমি দেখেছি এই বিভাজন নিয়ে। এক্স্যাক্টলি, শেখ হাসিনা ফেসবুক লাইভে এসেছে এবং তিনি বলছেন যে আমি আসব, আমি ফিরবো। এই সাহসটা আসলে কই থেকে পাইতেছে? কারণ শেখ হাসিনা বুঝতেছে যে অভ্যুত্থানের পরে যদি একতা না থাকে, তাহলে কিন্তু কামব্যাক করা সহজ হয়ে যায়। যেমন কিন্তু এর আগে কিন্তু আওয়ামী লীগ কামব্যাক করেছে আমাদের ভিতরে বিভাজনের কারণে। এখন যদি আমরা এই ধরনের ক্রেডিট ভাগাভাগি করতে থাকি, তাহলে কিন্তু হাসিনা খুব সহজেই কিন্তু ফিরে আসবে।